শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনার প্রবেশমুখ ও ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। দাবি আদায়ে শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের সদস্যরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। টানা 1.5 ঘন্টা চলে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। টিয়ার গ্যাস মানে যত কিছু আছে সবকিছু নিক্ষেপ করা হয়েছে, এখানে পুরো ধোঁয়াময়। আমরা ভিতরে ঢুকে গেছি, জাবের ভাইকে আটকা পড়ে গেছে, আমরা ওইখান থেকে বের হয়ে আসছি। আজকে জাবেরকে বন্দী করেছে এবং যতটা শুনেছি সে আহত হয়েছে। এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ বেশ কয়েকজন সদস্য আহত হন। আন্দোলনকারীদের পাশাপাশি আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও। পুলিশ আমাকে মারছে, প্রাণ ছিঁড়ে গেছে আমাকে। আমি পুলিশের একজন কর্মকর্তাকে জানিয়েছি যে আমাকে কেন মারছেন, কিংবা আমার একজন ভাইকে ফোন কেন কেড়ে নিচ্ছেন। পুলিশ যাকে মারছে তাকেই মারছে। সাধারণ মানুষকে, পথচারীদেরকে অতর্কিত হামলা করে লাঠিচার্জ করে বুট দিয়ে লাথি দিচ্ছে। সেটা কভারেজ করতে গেলে, সেটা যখন আমরা গণমাধ্যম কমিটিটা কভারেজ করতে গেছি, আমাদের উপরে অতর্কিত হামলা এবং লাঠিচার্জ করছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে শুরু হয় যান চলাচল। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, আন্দোলনকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সঠিক নয়। নিয়ন্ত্রণিকভাবেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।